এক্স ওয়াই জেড ছিল। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আমরা লগ ইন করি, কিন্তু এখানে যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা নাই। তা আমরা আসেন আজকে এই ড্যাশবোর্ডে করি, এই ড্যাশবোর্ড আউটটাই আমরা তৈরি করি আগে। এখান থেকে পরে মিডিল এটা বন্ধ করে দেবো, যে লগ ইন ছাড়া কোনো ইউজার যাতে ড্যাশবোর্ড লগ ইন করতে না পারে। ড্যাশবোর্ড রাউট গেট, ড্যাশবোর্ড। আচ্ছা, এটা তো আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার করা নেই, আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলার করি। ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্লাস, আমরা এটা আপাতত ড্যাশবোর্ড কন্ট্রোলারে শুধু ড্যাশবোর্ড নামে রাখি। ড্যাশবোর্ড এনাফ, বাট ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে কোনো কন্ট্রোলার আমার তৈরি করা নেই, যার কারণে একটা ইরর দেখাচ্ছে। আসেন আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলারটা ক্রিয়েট করি। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, ড্যাশবোর্ড কন্ট্রোলার, এবং অবশ্যই এই ড্যাশবোর্ড কন্ট্রোলারকে আমরা ইম্পোর্ট করে দেব। এটা ইম্পোর্ট হয়েছে কিনা, ড্যাশবোর্ড কন্ট্রোলার, একটু দেখে নেই কোথাও কোনো ভুল করছে কিনা। এখানে আমাদের কোলনটা আসলে দুইটা হওয়ার কথা। আচ্ছা, এটা দিয়ে পরে আমরা সামারি পেজ হিসাবে দিতে পারি বা ড্যাশবোর্ড হিসেবে দিতে পারি, সমস্যা নাই। তো আমার এই নামে, আমার ড্যাশবোর্ড কন্ট্রোলার থেকে এই নামেই মেথডটা তৈরি করি। ড্যাশবোর্ড কন্ট্রোলার পাবলিক ফাংশন ড্যাশবোর্ড, এবং রিটার্ন ভিউ ড্যাশবোর্ড। এভাবে দিলে তো মানে একটা ডিসিপ্লিন থাকবে না, আমাদের তো ডিসিপ্লিন মানে রাখতে হবে। আমরা এটাকে ড্যাশবোর্ড নামে রাখি, ড্যাশবোর্ড ডট ড্যাশবোর্ড সামারি, ড্যাশবোর্ডের মধ্যে সামারি। 1 মিনিট, আমরা এখানে কিভাবে রাখছি সেভাবে রাখি। ভিউ থেকে লেআউট, লেআউট যাব না, ইউজার না, এখানে একটা ফোল্ডার করে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডের মধ্যে আমি একটা সামারি নিই। SUMMERY সামারি ডট বুলেট ডট পিএইচপি। এটা একটু কপি করার চেষ্টা করি, ওর মধ্যে আমরা নিয়ে আসবো, সেই বুলেট ফাইলটাকে আমরা বাদ দিয়ে দেবো, সামারি। এক্সেলেন্ট। ইউজারের মধ্যে ড্যাশবোর্ড না, ড্যাশবোর্ডটা আমরা বাইরে রাখার চেষ্টা করতেছি। ড্যাশবোর্ড লেআউট, এখন হয়তো ঠিক আছে। মেল ইউজার ড্যাশবোর্ড, এটাকে কোথাও ঝামেলা হয়েছে কিনা। ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি।
আচ্ছা, এটা আমরা পরে দেখবো যে এটা কোথাও কোনো লিঙ্ক আপ হচ্ছে কিনা। তো ড্যাশবোর্ড সামারিতে আমি আমার HTML টা কপি করে নিয়ে আসি। আমি জাস্ট HTML টা এখানে রেখে দিছি। আমরা এখানে এটা কিভাবে রিটার্ন করছিলাম দেখে নিই। ইউজার্স ভিউ থেকে ইউজার লগইন। তো ভিউ থেকে ইউজার, একটা কাজ করি, এটা কোনো ঝামেলা হয়েছে, আমি এটা বাদ দিয়ে দিই। ভিউ ফোল্ডার SHBOARD ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে সামারি নামে একটি নতুন ফাইল SUMMERY ডট BLOD ব্লেড ডট PHP। আচ্ছা, আমি এটা কপি করে নিয়ে আসি। আমরা চেক দিয়ে দেখি আসলে কোথাও কেউ সমস্যা কোথায়। এটা ক্লোজ করার পর এটা আবার পাইছি, আমি দেখছি ঠিক মতোই হচ্ছে। তো আমরা এখন এই ড্যাশবোর্ডে দেখি পাই কিনা, ড্যাশবোর্ডে কোনো সমস্যা আছে কিনা। ড্যাশবোর্ডটা পাইছে, কিন্তু আমাদের যে টেমপ্লেটটা আছে HTML টেমপ্লেট, সেই টেমপ্লেটটা পাই নাই। তবে কেন পাই নাই টেমপ্লেট, আমরা এটা কারণ আমরা কিন্তু টেমপ্লেটটা কল করে নেই। আমাদের এখানে কিন্তু আমাদের সাইড বার যে টেমপ্লেটটা দেওয়া আছে সেটা কল করতে হবে, কারণ আমাদের ড্যাশবোর্ডে সাইড বার নেব কিন্তু আছে। তো আমরা আসলে কল করি এটা, এক্সটেন্ড লেআউটের মধ্যে সাইড বার নেওয়ারটা আমাকে নিতে হবে অবশ্যই। সেকশন থেকে কন্টেন্ট, এবং এই সেকশনটা শেষ করতে হবে। অবশ্যই আমাদের আরো কাজ আছে, আমাদের জাভাস্ক্রিপ্টটা নিতে হবে। জাভাস্ক্রিপ্টটা আমি এখন দেখাচ্ছি না, জাভাস্ক্রিপ্টটা ফাইনালে যখন আমাদের ডেটাগুলো ডাইনামিকলি পাওয়ার ব্যবস্থা হবে তখন আমরা দেখাবো। মেইন সেকশন, আমরা দেখি যে আসলে পাই কিনা। ও, এক্সেলেন্ট, আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু টোটালি পেয়ে গেছে। তা এখানে যে প্রোডাক্ট গুলো আছে, টোটাল কতগুলো প্রোডাক্ট আছে, টোটাল সেল কত, এই জিনিসগুলো আমাদের কিন্তু ডাইনামিক্যালি আসতে হবে অটোমেটিক ভাবে। যখন প্রোডাক্ট আমরা ইনপুট দেবো তখন আসবে। আমাদের তো কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট পেজ নাই, প্রোডাক্ট কন্ট্রোলার নাই, কাস্টমার নাই, কিছুই নাই। যার কারণে এইভাবে আছে। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো ধাপে ধাপে নিয়ে আসবো। আশা করি ভালো ভালো আশা করি বুঝতে পারছেন। আমার কথাগুলো আপনাদেরকে বোঝা যায় কিনা, বা আমার ভিডিওতে আপনাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন। আর পরবর্তীতে আমরা এই ইউজার নিয়ে কাজ করব। একটা ইউজার যখন প্রোফাইলে যাবে, এখন প্রোফাইল পেজ কিন্তু নাই, নাই। প্রোফাইল আপডেট করবে, প্রোফাইল লগ আউট করবে, লগ আউট করে লগ আউট হবে, লগ আউট করলে লগ ইন পেজে যাবে। এই বিষয়গুলো আমরা দেখবো। ধন্যবাদ।